চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ২৯তম জাতীয় উচ্চাঙ্গন সঙ্গীত সম্মেলনের আসর। উপমহাদেশের সানাই সম্রাট ও শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ বিসমিল্লাহ খাঁর স্মরণে দুদিনব্যাপী এই উচ্চাঙ্গ সঙ্গীতের সম্মেলন হয়। আয়োজন করেন সদারং উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ। অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ৬টি রাগে বাঁধা রাগমালা ও দ্রুতগতির তারানার সমবেত পরিবেশনার মাধ্যমে শুরু হয় দুদিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের। ওস্তাদ স্বর্ণবৈ চক্রবর্তীর সুর ও কথায় প্রথমে তেওরা ও পরে ত্রিতালে বাঁধা বন্দিশটি ছুঁয়ে যায় দর্শক শ্রোতার মন। যার হাত ধরে প্রান্তিক মানুষের বাদ্যযন্ত্র সানাই পেয়েছে বিশ্বখ্যাতি, উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের সেই দিকপাল ওস্তাদ বিসমিল্লাহ খাঁর স্মরণে নিবেদিত হয় পুরো আয়োজন। সঙ্গীত আসলে একটু বোঝার জিনিস, অনুধাবনের জিনিস। এটি আসলে উচ্চাঙ্গ সঙ্গীতের সবচেয়ে বড় সম্পদ এবং শক্তি। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শাস্ত্রীয় সঙ্গীত সংগঠন সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নসরুল কদির। ভিতরে যে একটা আবেদন থাকে, উপভোগ থাকে, আমরা কি বলি ইমোশনাল হই, সেই ইমোশনাল জায়গা থেকে মনে হয় আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ধ্রুপদী সঙ্গীত চর্চায় উদ্বুদ্ধ করবে জানান উপস্থিত শ্রোতা দর্শকরা। বিসমিল্লাহ খাঁ সাহেবের যে সানাই, সে সুর যেটা শাস্ত্রীয় সঙ্গীতের যে সুর সানাইয়ের মাধ্যমে উনি দিয়ে গেছেন, সেটা তো ভোলার কিছু না। শুদ্ধ সঙ্গীত একটা সুন্দর, একটা সুস্থ বিনোদন যেন আমরা আমাদের সন্তানদের, আমাদের প্রতিবেশীদের, আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি। ২৯ বছরের মধ্যে আমরা যেভাবে সাড়া পেয়েছি, প্রতি স্তরের মানুষ, জ্ঞানী গুণীজনদের সান্নিধ্য পেয়েছি, অভাবনীয়। শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে জানান আয়োজকরা। সঙ্গীতের মূলটা আসলে তো উচ্চাঙ্গ সঙ্গীত, তো সেটা সঙ্গীতের কারুকাজগুলো, সঙ্গীতের যে কত রকম কত ধারা আছে, কত কারুকাজ আছে, সেটা আসলে উপলব্ধি করতে পারে উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে। 2 দিনের সম্মেলনে ধ্রুপদী সঙ্গীতের বিভিন্ন ধারার সমবেত একক পরিবেশন ছাড়াও ছিল বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশনা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।